আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। চিকিৎসা আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকে লাস্ট রেডিয়েশন, 13টা রেডিয়েশন ডাক্তার লিখেছিলেন। শেষ আমাকে বললেন দুদিন আগে যে এবার বাড়ি নিয়ে চলে যান, যে আর কিছু নেই। আমি তখন প্রশ্ন করলাম যে এরপর কেমোথেরাপি? বললেন যেটাই হবে, এখন কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যান, তারপর দেখা যাবে কি হয়, ফোন করবো আপনাকে। আপাতত কিচ্ছু আর চিকিৎসা নেই। তো এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে সেই সন্ধিক্ষণ। আমি বেরিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হাসপাতালে। মেয়ের রোগটা সম্পর্কে যারা কম বেশি কথা বলছেন, আমি তাদের জন্য বলি এই রোগটার নাম হচ্ছে ডিফিউজ মিডলাইন গ্লিওমা। ডিফিউজ মানে যেটা ব্রেনের স্বাভাবিক সেলের সঙ্গে মিশে গেছে, সেই ধরনের ক্যান্সার। মিডলাইন মানে মস্তিষ্কের মধ্য বরাবর মাঝখানে থ্যালামাস অংশে রয়েছে। আর গ্লিওমা মানে এটা একটা বিশেষ ধরনের সেল বা ক্যান্সার, যেটা সবসময় হাই গ্রেড হয় এবং ভারতবর্ষে গত 30 বছর ধরে এটা নিয়ে চিকিৎসা চলছে। এই একটা বিরল ধরনের ক্যান্সার, যেটা প্রতি 10 লক্ষ শিশুর মধ্যে একজনের হয়। আমার মেয়ে গেন করেছে, আমি লড়াই করছি, ফাইট করছি। তা সেই ফাইট আমার চলছে, চলবে। আমি জানি না এরপর এই বাড়ি ফিরে যাওয়াটা কতটা সুখকর হবে আমার কাছে, নাকি জীবনে দুঃখ আনবে। আমি বাকি সময়টুকু বলছি যে মেয়েকে ছাড়বো না। ডাক্তার কিন্তু একটা 3 মাসের যুদ্ধের কথা আমাকে বলেছে, কিন্তু আমি ছাড়ছি না, ছাড়বো না। আমি হারাবো না। আমার জীবনে শুধু সব হারিয়েছি, হারানোর কপাল। আমি মেয়েকে হারাতে চাই না। রোগটা সম্পর্কে বললাম, আপনারা গুগলে সার্চ দিলে মনে হয় আমার কথাগুলো অনুধাবন করতে পারবেন। তো আমি বলবো যে আমার সহমর্মী হয়ে আমার পাশে থাকবেন।